কে হচ্ছে আমাদের অ্যাডভান্স এআই ড্রাইভেন গুগল অ্যাড মাস্টারি ক্লাস 1। তাহলে এই ক্লাসে হচ্ছে যে আমরা শিখব হচ্ছে যে গুগলে গুগল অ্যাডস কীভাবে এআই ব্যবহার করে আমরা আরও অ্যাডভান্স ওয়েতে গুগল অ্যাড চালাইতে পারি বা গুগল অ্যাডস কী করতে পারি চালাইতে পারি। তাহলে আমরা আমাদের এই ক্লাসে এআই ড্রাইভেন গুগল অ্যাডস ক্লাসের যে ওভারভিউতে যা শিখব সেটা হচ্ছে যে ট্র্যাডিশনাল অ্যাডস ভার্সেস এআই ড্রিভেন অ্যাডস এবং হাউ স্মার্ট অ্যাড বিডিং রেসপন্সিভ অ্যাডস অ্যান্ড এআই টার্গেটিং ওয়ার্কস, মেশিন লার্নিং কনসেপ্ট ইন গুগল অ্যাডস এবং রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল অফ এআই ক্যাম্পেইন। তাহলে আমাদের এই ক্লাসের মূলত এই 4টা জিনিস আমাদেরকে আজকে বুঝতে হবে। তাহলে আমরা এর আগে দেখানো হয়েছিল কিভাবে গুগল অ্যাডস এবং এআই মেশিন লার্নিং ব্যবহার করে ক্যাম্পেইন অপটিমাইজেশন করে। তো সাধারণত 1 নম্বরে আমরা বোঝার চেষ্টা করি যে ট্র্যাডিশনাল অ্যাড ভার্সেস এআই ড্রিভেন অ্যাডস। তাহলে আমরা যদি বিষয় দেখি, কয়েকটা বিষয় আছে। একটা আছে টার্গেটিং, একটা আছে বিডিং, একটা আছে অপটিমাইজেশন, আর একটা আছে রিপোর্টিং। তাহলে ট্র্যাডিশনালের ভিতরে কি কি থাকে? ট্র্যাডিশনাল বলতেই আমরা কি বুঝি? ম্যানুয়াল সেট আপ, অর্থাৎ আমরা টার্গেটিংয়ের যে অডিয়েন্স, কাদেরকে টার্গেটিং করি, আমাদের অডিয়েন্স কারা, কোনো একটা বিজনেস, কোনো একটা ব্যবসার জন্য যে কাস্টমার থাকে বা যে অডিয়েন্স থাকে তাদেরকে কি করা হয়? টার্গেটিং করা হয়। তা তাদেরকে টার্গেটিং দুইভাবে করা যায়। একটা হচ্ছে ম্যানুয়াল অডিয়েন্স সেট আপ, আর একটা হচ্ছে এআই ড্রাইভেন অটোমেটেড অথবা প্রেডিক্টিভ টার্গেটিং। তাহলে টার্গেটিংটা বোঝা গেছে। টার্গেটিং হচ্ছে ট্র্যাডিশনালে আমরা জাস্ট ম্যানুয়ালি অডিয়েন্স কি করতে পারি? অ্যাড করে দিতে পারি। আর এআই ড্রিভেন হচ্ছে তার ডাটা ভিত্তিক, সে কি করে? অটোমেটিক সে টার্গেটিং করে। আর বিডিংটা হচ্ছে যে দুইভাবে করা যায়। একটা হচ্ছে ম্যানুয়াল সিপিসি, আর একটা হচ্ছে স্মার্ট বিডিং। আচ্ছা, তাহলে আমরা এক একটা করে দেখি যে টার্গেটিং, ম্যানুয়াল অডিয়েন্স টার্গেটিং সেট আপ আর অটোমেটেডের ভিতর কীভাবে পার্থক্য। তাহলে আমরা একটা অ্যাডস অ্যাকাউন্ট, এটা হচ্ছে যে একটা অনগোয়িং ক্যাম্পেইন, কি লাইভ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এখানে লাস্ট 30 দিনে হচ্ছে যে $5,000 স্পেন্ড করা হয়েছে এবং এখানে প্রায় 44টা হচ্ছে সাবমিট লিড ফর্ম প্লাস হচ্ছে ফোন কলস এগুলো আছে। তো আমাদেরকে যেটা দেখতে হবে, সাধারণত আমরা অডিয়েন্স অ্যাড করি সার্চ ক্যাম্পেইনে। সাধারণত কি অডিয়েন্স অ্যাড করা লাগে না, কারণ হচ্ছে যে আমরা কি করতে পারি? কিওয়ার্ড অলরেডি অ্যাড করা থাকে। আমরা যদি একটা সার্চ ক্যাম্পেইন দেখি, নর্মালি একটা সার্চ ক্যাম্পেইনে কি থাকে? এ হচ্ছে ওভারভিউ, ভিতর থাকে ক্যাম্পেইন, ক্যাম্পেইনের ভিতর কি থাকবে? অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপ একটা ক্যাম্পেইনের ভিতর কি অনেকগুলো অ্যাড গ্রুপ থাকতে পারে, এবং একটা অ্যাডের ভিতরে কি অনেকগুলো, একটা ক্যাম্পেইনের ভিতর অনেকগুলো কি অ্যাড থাকতে পারে। এবং সার্চ ক্যাম্পেইনে আমরা সাধারণত কিওয়ার্ডটাই কি করি? টার্গেটিং করি। আমরা চাইলে কি এখানে যে কিওয়ার্ডের নিচে আছে কি অডিয়েন্সেস, তো এই অডিয়েন্সেস আমরা কি করতে পারি? ম্যানুয়ালি অ্যাড করতে পারি। যে এডিট অডিয়েন্স গিয়ে আমরা ক্যাম্পেইন লেভেলে অ্যাড করতে পারি, অথবা অ্যাড গ্রুপ লেভেলও কি অ্যাড করতে পারি, ডিফারেন্ট যদি অডিয়েন্স হয়ে থাকে আমাদের। তো এখানে আমাদের দুইটা থাকে, একটা হচ্ছে যে টার্গেটিং, একটা হচ্ছে অবজারভেশন। তো সার্চ ক্যাম্পেইনে সাধারণত এই রিকমেন্ড করে হচ্ছে যে অবজারভেশন। আমাদের যে বিজনেস, সেই বিজনেস অনুযায়ী আমাদেরকে কী করতে হয়? অডিয়েন্স এখানে সার্চ দিতে হয়, এবং সেই অডিয়েন্স কি আমরা ডিটেলস টার্গেটিং, কয়েকটা সেক্টর আছে, যেমন এখানে আছে যে ডিটেলস ডেমোগ্রাফিক, এরপর আছে অ্যাফিনিটি, আর একটা আছে ইন মার্কেট। তো এই তিনটা, আর বাকি যে দুইটা, এটা হচ্ছে যে কাস্টম অডিয়েন্স বলে, যেগুলো আমরা আমাদের ডেটা দিয়ে কি করতে পারি? অডিয়েন্স তৈরি করতে পারি। আমরা ম্যানুয়ালি আমরা কি করতে পারি? অডিয়েন্স অ্যাড করতে পারি। আর অটোমেটেডটা হচ্ছে যে যখন আমাদের গুগল অ্যাডসে ডেটা থাকবে, তখন কি অটোমেটেড সে কী করতে পারবে? ডেটাগুলো নিয়ে টার্গেটিং করতে পারবে। এবং আর বিডিংটা হচ্ছে যে ম্যানুয়াল সিপিসি আমরা দিতে পারি, অথবা এআই ড্রিভেন যেটা, সেটা হচ্ছে যে অটোমেটেড বিডিং ইউজ করবে। কীরকম?
আমরা যদি কোনো একটা ক্যাম্পেইনে যাই, এখানে ক্যাম্পেইন সেটিং থেকে যাব হচ্ছে কোথায়, বিডিং। বিডিংয়ে যেমন আমরা এখানে ইউজ করছি কি, ম্যাক্সিমাইজ কনভার্সন টার্গেট সিপিএ, অর্থাৎ এটা কি অটোমেটেড বিডিং ইউজ করা হয়েছে। এবং আমরা যদি ম্যানুয়াল ইউজ করি তাহলে এখানে চেঞ্জ, আচ্ছা এখানে ম্যানুয়াল সিপিসি আসবে না, এটাই সার্চ ক্যাম্পেইন আসবে, এক সেকেন্ড। আচ্ছা এটা হচ্ছে যে সার্চ ক্যাম্পেইন আসবে। আমরা যদি অটোমেটেড বিডিং ইউজ করি তাহলে কি কনভার্সন ভ্যালু, ক্লিক, ইমপ্রেশন শেয়ার, এগুলো কি, এগুলো হচ্ছে অটোমেটেড বিডিং বা স্মার্ট বিডিং বলে। এবং যেটা হচ্ছে ম্যানুয়াল বিডিং, যেটা হচ্ছে এখান থেকে আমরা এই যে ম্যানুয়াল সিপিসি ইউজ করতে পারি। এবং এই ম্যানুয়াল সিপিসি সাধারণত এখন ব্যাকডেটেড হয়ে গেছে। এখন বেশিরভাগই কি এআই ভিত্তিক গুগল অ্যাডস ক্যাম্পেইন চালু করে কি ডেটা কালেক্ট করে অ্যাড চালানো হয়। তাহলে এই হচ্ছে যে ম্যানুয়াল সিপিসি আমরা যদি সেভ করি আমরা কি করতে পারি, সরাসরি আমাদের যে বিড আছে সেই বিড কি করতে পারি, চেঞ্জ করতে পারি। বিডের যে সিপিসি, কস্ট পার ক্লিক, আমরা যে একটা অ্যাভারেজ সিপিসি পাই সেটা আমরা যদি এখানে যাই, এই যে অ্যাভারেজ যে সিপিসিটা আসছে এইটা আমরা কি ইচ্ছামতো ম্যানুয়ালে কি করতে পারি, দিতে পারি। যেমন আমরা যে কিওয়ার্ড রিসার্চ করার সময় যে লো বিড এবং হাই বিডটা রিসার্চ করি সেটা কি হয়, সেটা ওই ম্যানুয়াল সিপিসি যখন আমরা ইউজ করি তখন সেটা কি হয়, ইউজ করা হয়। তাহলে এটাই হচ্ছে যে ম্যানুয়াল সিপিসি, আমরা বিড কি ম্যানুয়ালি দিতে পারতেছি। আর এইটা স্মার্ট বিডিংয়ে আমরা সরাসরি কি টার্গেট সিপিএ অথবা আরওএস ব্যবহার করতে পারতেছি। আচ্ছা এরপর হচ্ছে অপটিমাইজেশন, আমরা ম্যানুয়াল ডেটা রিভিউ করে অপটিমাইজেশন করতে পারি। কীরকম, যেমন আমাদের এই একটা ক্যাম্পেইন, আমি এখানে দেখলাম যে লাস্ট 30 দিনে আমাদের কি পরিমাণ টাকা খরচ হয়েছে, কতগুলো কনভার্সন পাইছি, কতগুলো ফোন কল পাইছি, সেগুলো কি আমরা এখান থেকে দেখতে পাচ্তেছি। এরপরে হচ্ছে যে কোন কিওয়ার্ডের এগেনস্টে, যেমন আমরা যদি এই যে সার্চ টার্মে যাই এখানে আমরা দেখতে পারি যে কোন সার্চ টার্মের এগেনস্টে আমার কি এইখানে যে কনভার্সন আসছে, কত টাকা খরচ হয়েছে একটা কনভার্সন আনতে, সেই ডেটাগুলো আমরা কি এখান থেকে ইজিলি দেখতে পাচ্তেছি। এবং আমাদের যদি এখানে কোনো কিওয়ার্ড মনে হয় যে এটা আননেসেসারি কিওয়ার্ড, সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে অ্যাড টু নেগেটিভ দিতে পারতেছি। অথবা যেই কিওয়ার্ডটা আমাদের মনে হবে যে এইটা ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই যে অ্যাড অ্যাজ এ কিওয়ার্ড দিয়ে কি করতে পারি, অ্যাড করতে পারি। আর যেটা এআই হবে, এআইটা এই যে আমরা এখানে সার্চ টার্ম, হাতের ডান সাইডে যে সার্চ টার্ম আছে এইখানে একটা অপশন থাকবে, সেটা হচ্ছে যে সার্চ টার্ম ফ্রম ডাইনামিক সার্চ অ্যাড, আর একটা হচ্ছে সার্চ টার্ম অ্যান্ড ল্যান্ডিং পেজ ফ্রম এআই ম্যাক্স। তাহলে এই যে প্রথম সার্চ টার্ম সেটা হচ্ছে জাস্ট ম্যানুয়ালি আমাদের এখানে কিওয়ার্ডের এগেনস্টে কী করতেছে, সার্চ টার্মের যে কিওয়ার্ডগুলো আসতেছে সেগুলো এখানে শো করতেছে এবং তাতে করে আমরা সেই ডেটাগুলো দেখতে পাচ্ছি। যখন আমাদের ক্যাম্পেইনটা এআই ম্যাক্স অথবা ডাইনামিক সার্চ অ্যাড অথবা অন্য কিছু হবে, তখন আমরা কি করতে পারবো, তখন এইখানে ডেটাগুলো কি দেখা যাবে। তাহলে এই হচ্ছে যে মূলত ডেটা দেখার ম্যানুয়াল এবং অটোমেটেডের ভিতর কি পার্থক্য। তাহলে অপটিমাইজেশন করতে পারি আমরা জাস্ট ম্যানুয়ালি, আর যেটা মেশিন লার্নিং, যেটা এআই ড্রিভেন, সেটা হচ্ছে কি কন্টিনিউয়াস কি করবে, ও নিজে নিজেই অপটিমাইজ করবে এবং কি লার্নিং করতে থাকবে। আর রিপোর্টিংয়ের বিষয়টা হচ্ছে যে আমরা স্ট্যাটিক ডেটা পাই, যে ডেটাটা সরাসরি কি আমরা দেখতে পারি। এই যে স্ট্যাটিক ডেটাটা পাচ্ছি এখানে, এই যে সরাসরি দেখতে পাচ্ছি। আর আর যেটা হচ্ছে যে রিয়েল টাইম ডাইনামিক ইনসাইটে গিয়ে আমরা দেখতে পারবো যে
এআই থেকে, এআই ম্যাক্স থেকে কী পরিমাণে, যে ইনসাইট অ্যান্ড রিপোর্টসের ভিতরে আমরা যদি একটা ইনসাইটে যাই, ইনসাইটে গেলে আমরা কি করতে পারবো, এখানে ডেটাগুলো আরও স্পষ্টভাবে দেখতে পারবো যে লাস্ট 7 দিনে বা লাস্ট 28 দিনে আসলে কি কোন ক্যাম্পেইন থেকে কেমন। এখানে আছে পারফরমেন্স হাইলাইট ইন ইউর অ্যাকাউন্ট, টপ পারফর্মিং কোন ক্যাম্পেইনটা, ঠিক আছে, তারপরে কোন ক্যাম্পেইনটা ডিক্রিজ করতেছে, কোনটা ইনক্রিজ করতেছে, এখানে যে কনভার্সন গোল, তারপরে ল্যান্ডিং পেজ, কোন ল্যান্ডিং পেজে কত কনভার্সন আসতেছে, টার্গেটেড লোকেশন, কোন লোকেশন থেকে মূলত কার কনভার্সনগুলো আসতেছে, কোন ডিভাইস থেকে কীবারে মূলত বেশি কনভার্সন ছিল, সব কিছুই আমরা এই পারফরমেন্স হাইলাইটস থেকে কি দেখতে পারবো। এটা দেখতে হলে আমাদেরকে যেতে হবে ইনসাইট অ্যান্ড রিপোর্টসের নিচে ইনসাইট, ইনসাইটে আসলেই আমরা এখানে কি আরও ডিটেলস যেটা দেখতে পারবো, ঠিক আছে। এখানে আমরা দেখতে পারবো কোন কোন কোম্পানি, এই যে কম্পিটিটরস আছে তাদেরও আমরা এখানে কি দেখতে পারবো। মোটামুটি সব কিছুই এখানে আমরা দেখতে পারবো। এই যে অডিয়েন্স সেগমেন্ট, কোন অডিয়েন্স সেগমেন্ট আমাদের কি করতেছে, ইনক্রিজ করতেছে, কনভার্সন রয়, সব কিছুই এই ইনসাইটসের ভিতরে আমরা কি দেখতে পারবো। তাহলে এটাই হচ্ছে মূলত ট্র্যাডিশনাল এবং এআই ড্রাইভেনের মধ্যে পার্থক্য। বোঝা গেছে তাহলে? আচ্ছা, এআই ড্রিভেন অ্যাডস, গুগল নিজেই কি করে অডিয়েন্সের যে বিহেভিয়ার, ডিভাইস, টাইম, লোকেশন, কনভার্সন প্যাটার্ন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কি করে অপটিমাইজেশন করে। এটা আমাদের একবার যখন আমাদের অ্যাকাউন্টে প্রথম দিকে মূলত এআই ইউজ করতে হয় না, প্রথম দিকে আমরা জাস্ট ম্যানুয়ালি সেট আপ করে আমাদের জাস্ট ডাটা কালেক্ট করতে হবে, এবং ডাটা কালেক্ট করার পরেই মূলত আমরা এই এআই ড্রিভেনটা কি করতে পারি, চালু করে দিতে পারি। অর্থাৎ গুগলের কাছে যখন পর্যাপ্ত পরিমাণ ডেটা থাকবে, লাইক কনভার্সন ডেটা, হিস্টোরিক্যাল ডাটা, ইউজারের বিহেভিয়ার, কনভার্সন ট্র্যাকিং, সব কিছু যখন ঠিক থাকবে, যখন গুগলের ব্যাক এন্ডে যে মেশিন লার্নিংয়ের ডেটা পর্যাপ্ত পরিমাণ থাকবে, তখনই আমরা এই এআই ড্রিভেন অটোমেটেড বিডিং এগুলো কি করতে পারি, অন করে দিতে পারি। তাহলে এখানে মূলত কয়েকটা সেকশন, একটা হচ্ছে অটোমেটেড বিডিং, একটা হচ্ছে স্মার্ট ক্যাম্পেইন, রেসপন্সিভ অ্যাড, অডিয়েন্স টার্গেটিং, আর একটা হচ্ছে কনভার্সন ট্র্যাকিং। এই 5টা বিষয় আমাদেরকে কি মাথার ভিতরে রাখতে হবে। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে যে গুগল অ্যাডসের এআই কোথায় ব্যবহার করা হয়। তাহলে একটা হচ্ছে যে স্মার্ট বিডিংয়ের ক্ষেত্রে। স্মার্ট বিডিং বলতে আমরা কোনো একটা ক্যাম্পেইনের, আমরা যদি কোনো একটা ক্যাম্পেইন সিলেক্ট করি এবং আমরা যদি ক্যাম্পেইন সেটিংয়ে যাই, তাহলে এই যে বিডিং আছে এর ভিতরে আমাদের স্মার্ট বিডিং হচ্ছে এই কয়টা জিনিস, এই কয়টা ইউজ করা, অর্থাৎ কনভার্সন, টার্গেট সিপিএ, কনভার্সন ভ্যালু, টার্গেট আরওএস, ক্লিক অথবা ইমপ্রেশন শেয়ার, যে কোনো এই কয়টা ইউজ করাই হচ্ছে কি যে স্মার্ট বিডিং। এরপর হচ্ছে যে রেসপন্সিভ সার্চ অ্যাড, যেটাকে সংক্ষেপে কি বলে, RSA। এই রেসপন্সিভ সার্চ অ্যাড আমরা এখন এআই দিয়ে সহজেই হেডলাইন ডেসক্রিপশন কি করতে পারি, কম্বিনেশন করতে পারি। কীরকম এটা দেখাই আমি, যে আমরা যদি কোনো একটা ক্যাম্পেইনের অ্যাডে যাই, অ্যাডে যাওয়ার পরে যে কোনো একটা অ্যাড যদি এডিট করি বা অ্যাড ক্রিয়েট করি, তখন আমাদের এই ডান সাইডে একটা চ্যাট কি, এটাকে বলা হচ্ছে গুগলের নতুন অ্যাডভাইজার। তো এই অ্যাডভাইজার হচ্ছে যে যখন আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিব এবং একে কিছু ডেটা আমরা কি প্রোভাইড করতে পারি, যে আমার এরকম যা এই ধরনের বিজনেস আমরা এখানে রান করি, তুমি আমাদেরকে হেডলাইন এবং ডেসক্রিপশন লিখে দাও, তখনও সুন্দরভাবে কি করতে পারবে, হেডলাইন অ্যান্ড ডেসক্রিপশন লিখে দেবে। যেমন আমি এখানে একটা প্রম দেই যে জেনারেট মোর হেডলাইন অ্যান্ড ডেসক্রিপশন, তাহলে এ সুন্দরভাবে এখানে কি করতে পারবে, গুগলের যে এআই এইগুলো লিখে দিচ্ছে। যেহেতু আমাদের এখানে জায়গা নাই, এই জন্য কি যখন একটা খালি করে দিব তখন এই যে এইগুলো আমরা অ্যাড করতে পারবো সহজে। সেমভাবে আমরা ডেসক্রিপশন অ্যাড করতে পারবো। এবং
আমরা যখন আমাদের ওয়েবসাইটটা এখানে দেওয়া হয়েছে, দেওয়ার পরে আমরা যখন একটা বক্সে, হেডলাইনের বক্সে যখন ক্লিক করতেছি, এই যে যে সাজেশন দেখাচ্ছে, এটা হচ্ছে জাস্ট এআই আইডিয়া বেস করে, অর্থাৎ এই এআই হচ্ছে ওয়েবসাইট কি করছে, অ্যানালাইসিস করে এই হেডলাইনগুলো আমাদের ওয়েবসাইট থেকে নিয়ে আমাদেরকে কি করতেছে, সাজেস্ট করতেছে, এবং সেইগুলো আমরা চাইলে কি ইউজ করতে পারি। ঠিক আছে, তো এটাই মূলত বলা হয়েছে যে রেসপন্সিভ সার্চ অ্যাডে আমরা হেডলাইন এবং ডেসক্রিপশন মিক্স করে সেরা কম্বিনেশন কি করতে পারি, অ্যাড ক্রিয়েটিভ তৈরি করতে পারি। আচ্ছা, তারপরে গেল হচ্ছে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা হচ্ছে যে সবথেকে একটা ভ্যালুয়েবল ক্যাম্পেইন। যখন আমাদের অ্যাকাউন্টে পর্যাপ্ত ডেটা থাকবে, তখন এই ক্যাম্পেইন চালালে সবথেকে বেশি বেনিফিট পাওয়া যায়। কারণ হচ্ছে যে এই অ্যাডটা কোথায় কোথায় দেখায়, সার্চে দেখাবে, ডিসপ্লেতে দেখাবে, ইউটিউবে দেখাবে, ডিসকভারে দেখাবে, সব জায়গায় মূলত কি দেখাবে। তো এইটা হচ্ছে যে গুগলের একটা প্লাস পয়েন্ট, যে আমরা যদি একটু পিমেক্স ক্যাম্পেইন দেখি, এই একটা পিমেক্স ক্যাম্পেইন, যেমন এই অ্যাকাউন্টে যখন ডেটা ছিল, যখন ডেটা আমরা পাইছি, তখন একটা পিমেক্স ক্যাম্পেইন চালানো হয়েছে। চালানোর পরে আমরা দেখতেছি যে সার্চ ক্যাম্পেইন থেকে পিমেক্স ক্যাম্পেইনে সবথেকে কি ভালো রেজাল্ট আসতেছে। এবং আমরা যদি পিমেক্স ক্যাম্পেইনে কীরকম আসলে দেখায়, এটা যদি একটু দেখার চেষ্টা করি, যে এই যে যে অল, এখানে কয়েকটা সেক্টর আছে। একটা হচ্ছে সার্চ, ডিসপ্লে, ইউটিউব, ডিসকভার, আর একটা কি জিমেইল। তো একটা কাস্টমার বা একটা অডিয়েন্স যখন কোনো কিছু গুগলে সার্চ করতেছে, দেখা গেল সে গুগলে সার্চ করে আমাদের অ্যাডটা কী করলো, পেলো, এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করলো, বাট সে কোনোভাবে কনভার্ট হয়নি। যখন সে ইউটিউবে যাচ্ছে, আবার আমাদের অ্যাডটা কি সেম অ্যাডটাই দেখতেছে। যখন একজন ব্যক্তি বারবার একই অ্যাড দেখবে, তখন সে কী করবে, ইন্টারেস্ট পোষণ করবে, এবং তখন চান্স থাকবে কনভার্সন হওয়ার। তো অ্যাডগুলো মূলত সার্চ ক্যাম্পেইনে, আমরা যদি সার্চ দেখি, এইভাবে সার্চ ক্যাম্পেইনে দেখাবে। আমরা যদি ডিসপ্লেতে দেয়, তাহলে ডিসপ্লেতে এই যে অ্যাডগুলো এইভাবে আসে। আমরা যে মোবাইলে দেখি মাঝে মধ্যে কি এরকম অ্যাড আসে, এই যে। এরপরে আমরা যদি ইউটিউবে যাই, তাহলে ইউটিউবে সেম এইভাবে আসবে অ্যাডগুলা। এরপরে যদি ডিসকভারে যাই, আমরা যখন গুগলে সার্চ করার জন্য যখন ডিসকভারে যাই, তখন এর যে ডিসকভারে আছে সেই অ্যাডগুলা কি এইভাবে শো করবে। আর একটা হচ্ছে যে জিমেইলে দেখবা যে এইখানে একটা অপশন থাকে, সেটা হচ্ছে যে প্রমোশনস। তো এই যে যে প্রমোশনের মেইলগুলো আসে, এটা মূলত অ্যাড থেকেই কি আসে। জিমেইলের প্রমোশন কি, এই যে স্পন্সর লেখা থাকবে। তো এই কয়েকটা প্ল্যাটফর্ম দিয়েই মূলত কি অ্যাড কি করে, পারফরমেন্স ম্যাক্স কি অ্যাডটা দেখায় ক্যাম্পেইনে। এরপর আছে যে ডাইনামিক সার্চ অ্যাড। ডাইনামিক সার্চ অ্যাড, যেটাকে সংক্ষেপে কি বলে, ডিএসএ, অর্থাৎ এআই নিজে ল্যান্ডিং পেজের কন্টেন্ট স্ক্যান করে অ্যাড তৈরি করে। কিভাবে, এটা আমরা একটু দেখি। আমরা যখন কোনো একটা এখানে যাই, আমরা যখন অল ক্যাম্পেইনে যাব, একটা ক্যাম্পেইন, একটা অ্যাকাউন্ট থেকে অল ক্যাম্পেইনে যাব এবং অ্যাডে যাব। অ্যাডে যাওয়ার পরে এই যে প্লাস এখানে ক্লিক করব, এবং এখানে দেখবো যে এই যে ডাইনামিক কি সার্চ অ্যাড। তো এই ডাইনামিক সার্চ অ্যাডে যখন ক্লিক করব, এখানে আমাদের কি যে কোনো একটা ক্যাম্পেইন সিলেক্ট করতে বলবে। যেমন আমরা এই ক্যাম্পেইনটা সিলেক্ট করলাম, কোনো ক্যাম্পেইনে দেখাচ্ছে না। আচ্ছা, ওয়েট, আচ্ছা, এইখানে আমাদেরকে কি একটা অ্যাড গ্রুপ সিলেক্ট করতে হবে। এরপরে আমাদেরকে এখানে বলা হয়েছে যে ফাইনাল ইউআরএল, তারপরে আছে হেডলাইন, ডিসপ্লে ইউআরএল, সব কিছুই কি সে অটোমেটিক্যালি কি করবে, জেনারেট করবে। ঠিক আছে,
আমরা যে কোনো একটা ক্যাম্পেইন সিলেক্ট করে এইখানে আমরা চাইলে কিছু ডিসক্রিপশন 90 ক্যারেক্টারের ভিতরে কি 2টা ডিসক্রিপশন লিখে সেভ দিতে পারি এবং সেভ অ্যাড দিলেই এই যে অ্যাডটা তৈরি হবে সেটা কি অটোমেটিক্যালি কি করবে হেডলাইন এবং ডেসক্রিপশন এবং কি ইউআরএল জেনারেট করবে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে ডাইনামিক্যালি সার্চ অ্যাড। তো তাই বলা হয়েছে যে এআই নিজে ল্যান্ডিং পেজের কন্টেন্ট স্ক্যান করে কি করবে অ্যাড তৈরি করবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে রিকমেন্ডেশন অ্যান্ড অপটিমাইজেশন স্কোর। এটা হচ্ছে যে গুগলের যে এআই আছে সেটা কি পরামর্শ দেয়। কিভাবে পরামর্শ দেয়? আমরা যদি অল ক্যাম্পেইনে যাই, অল ক্যাম্পেইনে যাওয়ার পরে কি রিকমেন্ডেশন দিতে পারি। রিকমেন্ডেশন দেওয়ার পরে এইখানে আমাদের একটা স্কোর দেখাচ্ছে। কত দেখাচ্ছে? 86.3%। এটা হচ্ছে আমাদের পুরো অ্যাকাউন্টের একটা স্কোর, যে আমরা কতটুকু আমাদের ক্যাম্পেইন অপটিমাইজ করা বা অ্যাকাউন্ট অপটিমাইজ করা সেটা দেখাচ্ছে। এবং আমাদের যে রিকমেন্ড করতেছে এআই, এই যে যেমন এটা কি কি বলতেছে অপটিমাইজ ইওর বাজেট। আমি যখন এই যে ভিউ রিকমেন্ড দিচ্ছি তখন এইখানে ও সাজেস্ট করতেছে তোমার কি উইকলি বাজেট বাড়াও এবং কনভার্সন যে সিপিএ সেটা কি বাড়াও, এবং তাহলে তুমি উইকলি একটু বেশি কনভার্সন পাবে, যে 2.56। এবং এই ক্যাম্পেইনে আমরা কত 11.3 যেটা কি করতে পারি ইনক্রিজ করতে পারি যদি আমরা এটা অ্যাপ্লাই করি। তো সাধারণত রিকমেন্ডেশন আমরা হুবহু কি করব না অ্যাপ্লাই করব না। আমাদের যদি মনে হয় যে এইটা ক্যাম্পেইনে অ্যাপ্লাই করলে আমাদের কি লাভ হবে তাহলে অ্যাপ্লাই করতে পারি, আর যদি মনে হয় না এটা অ্যাপ্লাই করে লাভ হবে না তাহলে আমরা এখান থেকে ডিসমিস দিয়ে আই উইল ডু ইট লেটার দিয়ে ডিসমিস অল দিলে কি এটা ডিসমিস হয়ে যাবে এবং এখানে স্কোর বেড়ে যাবে, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই রিকমেন্ডেশনে আমাদের স্কোর দেখতে পারবো এবং গুগলের যে এআই যে কি রিকমেন্ডেশন করতেছে সেইগুলো আমরা এখানে কি করতে পারবো দেখতে পারবো। আমরা চাইলে সেটা অ্যাপ্লাই করতেও পারি, চাইলে কি করতে পারি ডিসমিস করে দিতে পারি। এরপরে হচ্ছে যে অটো অ্যাপ্লাই, যেটা অটো অ্যাপ্লাই হচ্ছে যে যখন আমাদের অ্যাকাউন্টে পর্যাপ্ত ডেটা থাকবে, আমাদের অ্যাকাউন্টে পর্যাপ্ত কি কনভার্সন থাকবে, আমরা চাচ্ছি যে আমাদের পুরো সব ক্যাম্পেইনগুলো কি করবে গুগল এর এআই একা একাই কি করবে সে অপটিমাইজ করবে, বেশি বেশি কনভার্সন এনে দিবে, তখন আমরা এই অটো অ্যাপ্লাই সব কিছু কি সিলেক্ট করে দিতে পারি। যেমন এখানে 2টা থাকবে, একটা আছে মেইনটেইন ইউর অ্যাডস আর একটা থাকবে গ্রো ইউর বিজনেস। তো এই 2টা যখন আমরা সিলেক্ট অল দিয়ে দেবো এইখানে পুরো সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি যে মেইনটেইন অ্যাডের ভিতরে যে 8টা রিকমেন্ডেশন টাইপ আছে সেগুলো আসলে কি কি। তাহলে এইখানে প্রথমে 1 নম্বরে আছে কি অ্যাড অ্যাসেট। অ্যাড অ্যাসেটের ভিতরে আমরা দেখতেছি যে ইউজ অপটিমাইজড অ্যাড রোটেশন। এখানে কি করবে অটোমেটিক্যালি শোজ ইউর বেস্ট অ্যাড টু অকশন টাইম, অর্থাৎ এ কি করবে অটোমেটিক্যালি আমাদের যে অ্যাড আছে সেটা কি করবে আমাদের কাস্টমারকে দেখাবে, সেটা হচ্ছে কি বেস্ট টাইমে। এরপরে হচ্ছে যে অ্যাড রেসপন্সিভ সার্চ অ্যাড। এখানে গেট মোর কনভার্সন অ্যাট এ সিমিলার অর বেটার রয় শোয়িং মোর রিলেভেন্ট অ্যাড পটেনশিয়াল কাস্টমার। এ কি করবে অটোমেটিক্যালি এক্সিস্টিং কন্টেন্ট ইউজ করে কি করবে হেডলাইন ডেসক্রিপশনে ইমপ্রুভ করবে, করে কি করবে বেটার রয় মানে বেটার কনভার্সন যাতে আসে সেইভাবে কি সেই রিলেভেন্ট অনুযায়ী অ্যাডটা কি কাস্টমারদের দেখাবে। সেমভাবে ইমপ্রুভ ইউর রেসপন্সিভ সার্চ অ্যাড, এটাও ঠিক মোর ক্লিক পাওয়ার জন্য বা অ্যাকুরেট টার্গেটেড কাস্টমার পাওয়ার জন্য সে কী করবে হেডলাইন এবং ডেসক্রিপশন ইমপ্রুভ করবে এবং অ্যাসেট অ্যাড করবে এক্সিস্টিং কন্টেন্ট থেকে কি ফাইনাল ইউআরএল এবং অ্যাসেট কি করবে সেম অ্যাড গ্রুপের ভিতরে ইমপ্রুভ করবে। তো এইটা গেল একটা। এরপরে হচ্ছে যে কিওয়ার্ড অ্যান্ড টার্গেটিং। আমরা সাধারণত সার্চ ক্যাম্পেইনে কি কিওয়ার্ড অ্যাড করি, কিওয়ার্ড যেটা ভালো হয় সেটা অ্যাড করি, যে কিওয়ার্ডে কনভার্সন আসে না সেটা এক্সক্লুড করে দিই। তো এইখানে কিওয়ার্ডের ভিতরে
4টা অপশন আছে। একটা হচ্ছে রিমুভ রিডান্ডেন্ট কিওয়ার্ড। এই রিডান্ডেন্ট কিওয়ার্ডটা হচ্ছে যেই কিওয়ার্ডটা কি এখানে বলা হয়েছে, যেই কিওয়ার্ডটা মূলত আমাদের অ্যাকাউন্টে বা ক্যাম্পেইনে থাকলে যে কিওয়ার্ডটা রিলেভেন্ট না, ঠিক আছে, সেই কিওয়ার্ডটা সে অটোমেটিক্যালি রিমুভ করে দেবে। তো সেটা এখানে বলা হয়েছে। এরপর হচ্ছে যে নন সার্ভিং কিওয়ার্ড। যেই কিওয়ার্ডটা একটা ক্যাম্পেইনে দেখা যাচ্ছে যে 48 দিন অথবা 90 দিন অ্যাড ওই কিওয়ার্ডে কি দেখায় নাই, অ্যাডটা দেখায় নাই, সেই কিওয়ার্ডটা কি নন সার্ভিং কিওয়ার্ড, তাহলে সেটা কি রিমুভ করে দিবে। এরপরে হচ্ছে যে কনফ্লিক্টিং নেগেটিভ কিওয়ার্ড। দেখা যাচ্ছে যে কোনো কিওয়ার্ড, আমাদের যদি কোনো ভালো কিওয়ার্ড সেটা কি হয়ে যায়, নেগেটিভে অ্যাড হয়ে যায়, তাহলে সেটা রিমুভ হয়ে যাবে। যেমন এখানে বলছে যে পিপল ডিডেন্ট সি ইউর অ্যাড বিকজ অফ কনফ্লিক্টিং নেগেটিভ কিওয়ার্ড। কারণ হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় ভালো কিওয়ার্ড হয়তোবা নেগেটিভে কি হয়ে যায়, অ্যাড হয়ে যায়, বা এমন কিওয়ার্ড অ্যাড হয়ে গেছে যেটার কারণে কি আমাদের কাস্টমার বা ভালো যে ধরনের কনভার্টিং কাস্টমার সেগুলো কি তাদেরকে অ্যাডটা দেখাচ্ছে না। তো সেই ধরনের কিওয়ার্ড কি করবে, সে নেগেটিভ কিওয়ার্ড রিমুভ করে দিবে। এরপর হচ্ছে যে অপটিমাইজ টার্গেটিং। গেট মোর কনভার্সন অ্যাট এ সিমিলার কস্ট পার কনভার্সন, সে কী করবে, অপটিমাইজ টার্গেটিং করবে। এরপর হচ্ছে যে মেজারমেন্ট। আমরা সাধারণত গুগল অ্যাডসে যে কনভার্সন সেট আপ করি সেখানে ও কী করবে, আপগ্রেড করে দিবে। এরপর হচ্ছে যে কিওয়ার্ড টার্গেটিং। এটা হচ্ছে যে আর একটা সেকশন, গ্রো ইয়োর বিজনেস। তো এই সেকশনে কয়েকটা সেক্টর আছে। একটা হচ্ছে যে অ্যাড নিউ কিওয়ার্ড। এই যে এআই সে ফাইন্ড করবে যে কোন ধরনের ভালো নতুন নতুন কিওয়ার্ড যেগুলোতে আসলে কাস্টমার কি কনভার্ট হয়, সে এইগুলা অ্যাড করবে। এরপরে এ কি করবে, ব্রড ম্যাচ। আমরা জানি গুগল অ্যাডসে 3টা ম্যাচ থাকে, ম্যাচ টাইপ। একটা হচ্ছে ব্রড ম্যাচ, আর একটা হচ্ছে ফ্রেশ ম্যাচ, আর একটা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। তাহলে ব্রড ম্যাচ হচ্ছে জাস্ট কিওয়ার্ড অ্যাড করবে, যে কিওয়ার্ড অ্যাড করলে কনভার্সন পাওয়া যাবে। এরপর হচ্ছে যে ইউজ ডিসপ্লে এক্সপেনশন। এই ডিসপ্লে এক্সপেনশনটা হচ্ছে যে কোনো ক্যাম্পেইনের যে ওই যে নেটওয়ার্ক থাকে সেগুলোর ডিসপ্লে যে অপশনটা থাকে ওইটা এনাবেল করে দেয়, সেটাই এখানে বলা আছে ইউজ ডিসপ্লে এক্সপেনশন। এরপর আছে বিডিং। বিডিংটা হচ্ছে যে যত প্রকার বিডিং আছে সে অটোমেটেড কি করবে, ইউজ করবে। যেই বিডিংয়ে সব থেকে ভালো রেজাল্ট আসবে সেটাই কি সে অটোমেটিক্যালি ইউজ করবে। এবং এখানে যে টার্গেট সিপিএ টার্গেট, আরওএস টার্গেট, সব কিছু কি অ্যাডজাস্ট ইউর আরওএস টার্গেট, এগুলো সবে অটোমেটিক্যালি কি করবে, ইউজ করবে। তো আমরা সাধারণত কোনো নতুন অ্যাকাউন্টে এইগুলো কি করব না, ইউজ করব না, ঠিক আছে, এগুলো ইউজ করব না। তাহলে বোঝা গেছে রিকমেন্ডেশন এবং অপটিমাইজেশন স্কোর। এরপরে হচ্ছে যে এআই অডিয়েন্স টার্গেটিং। এআই অডিয়েন্স টার্গেটিংটা কি, আমরা যদি গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাই, যাওয়ার পরে এখানে আমরা কি করব, টুলস অ্যান্ড সেটিং থেকে দেখব যে শেয়ার্ড লাইব্রেরি। এই শেয়ার্ড লাইব্রেরির এখানে কি আছে, অডিয়েন্স ম্যানেজার। তো এইখানে কয়েকটা সেকশন আছে। একটা হচ্ছে যে ইও ডেটা সেগমেন্ট। ইও ডেটাটা হচ্ছে কি, আমরা আমাদের ওয়েবসাইটের ভিজিটর হোক, আমরা যদি প্লাস এখানে ক্লিক করি এখানে দেখতে পারবো কত ধরনের অডিয়েন্স আছে। একটা হচ্ছে ওয়েবসাইট ভিজিটর, অ্যাপ ইউজার, ইউটিউব ইউজার, কাস্টমার লিস্ট, গুগল অ্যানালিটিক্স। অর্থাৎ এই প্ল্যাটফর্মগুলোর ডেটা আমরা কি করতে পারি, এইখানে তৈরি করে সেই ধরনের কাস্টমারদের কি করতে পারি, টার্গেট করতে পারি। এরপরে হচ্ছে যে অডিয়েন্সেস। অডিয়েন্স থেকে আমরা এখানে এরকম অডিয়েন্স তৈরি করতে পারি, ইও ডেটা। তারপরে এই যে ইন্টারেস্ট, ডিটেলস, ডেমোগ্রাফিক, এই ডেটাগুলো দিয়েও আমরা কি করতে পারি, অডিয়েন্স তৈরি করতে পারি।
এখানে কয়েক ধরনের অডিয়েন্স, একটা হচ্ছে ইন মার্কেট, লাইভ ইভেন্ট, ডিটেলস ডেমোগ্রাফি, অ্যাফিনিটি। এই ধরনের অডিয়েন্স আমরা তৈরি করে কি আমরা আমাদের ওই যে পারফরমেন্স ম্যাক্স, ডিসপ্লে ক্যাম্পেইন এগুলোতে কি ইউজ করতে পারি। তাহলে এটা হচ্ছে যে অডিয়েন্স টার্গেটিং। এরপরে হচ্ছে যে গুগল অ্যাডসের মেশিন লার্নিং আসলে কিভাবে কাজ করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যে গুগল অ্যাডসের এআই আপনার অ্যাড এবং পারফরমেন্স, কিওয়ার্ড, অডিয়েন্স সিগন্যাল, কনভার্সন ডেটা থেকে কি করে শিখে নেয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা এই যে লাস্ট 30 দিন হতে পারে বা 2 মাস ধরে যে অ্যাড চালানোর পরে আমরা যে ডেটাগুলো পাইলাম, ডেটাগুলা কি পেলাম, এখন এই গুগলের এআই কি করবে, এই ডেটাগুলো তার স্টোরে জমা আছে সেইগুলো অ্যানালাইসিস করবে। এইখানে কোন ধরনের ডেটা, কনভার্সন, কিওয়ার্ড, ক্লিক সব কিছু কি অ্যানালাইসিস করে তারপরে সে কি করবে, একটা ডিসিশন নেবে। তাই এখানে বলা হয়েছে যে একটা আছে পারফরম্যান্স, কিওয়ার্ড, অডিয়েন্স সিগন্যাল, কনভার্সন, ডেটা থেকে কি করবে শিখে সে একটা লার্নিং করবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে অটোমেটিক্যালি কি করবে, সে সঠিক অডিয়েন্সকে টার্গেট করবে, সঠিক সময় একটা দেখাবে, সঠিক বিট যেটা সেটা কি করবে ঠিক করবে, এবং সব থেকে হায়েস্ট রয় যেটা হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট সেটা কি করবে নিশ্চিত করবে। তাহলে এআই লার্নিং লুপটা হচ্ছে প্রথমে যে ডেটা থাকবে আমাদের অ্যাকাউন্ট, সেই ডেটাটা কি করবে এআই লার্ন করবে, অ্যানালাইসিস করবে। এরপরে প্রেডিক্টিভ অর্থাৎ সে ভবিষ্যদ্বাণী অথবা অ্যানালাইসিস করে কি করবে সেগুলো অপটিমাইজ করবে এবং রিপিট করবে। রিপিট করার মাধ্যমে সে কী করবে আমাদের যে হায়েস্ট রিটার্ন অফ ইনভেস্টমেন্ট সেটা নিশ্চিত করবে। তাহলে আমরা এবার 4 নম্বরে হচ্ছে যে এআই অ্যাডভার্টাইজিংয়ের সুবিধাগুলো একটু দেখি। সেটা হচ্ছে যে এটা হচ্ছে টাইম সেভিং, অর্থাৎ আমরা ম্যানুয়ালি দেখা যাচ্ছে যে কাজ করতে গেলে আমাদের রেগুলার ক্যাম্পেইন কি করতে হয়, মনিটরিং করতে হয় যে আমার কোন কিওয়ার্ডটা পারফরমেন্স করতেছে, কোন ক্যাম্পেইনটা পারফরমেন্স করতেছে, কোন কিওয়ার্ডে কনভার্সন আসতেছে না, কোন কিওয়ার্ডে আসতেছে, এইগুলো কি আমাদের কি ম্যানুয়ালি করা লাগে। বাট যখন আমরা এআই দিয়ে করব, অর্থাৎ ওই যে অটো অ্যাপ্লাই এআই অ্যাডভার্টাইজিং করব, তখন আর আমাদের কি টাইম দেওয়া লাগবে না, সে কি অটোমেটিক কাজ করবে এবং এটা ডেটা বেসড ডিসিশন মেকিং নেবে। অর্থাৎ আমাদের আগের যে ডেটাগুলো থাকবে সেই ডেটা কি করবে ডেটার উপর ভিত্তি করে এআই কি ডিসিশন মেক করবে। এরপর হচ্ছে বেটার কনভার্সন রেট, ও চেষ্টা করবে, গুগলের যে এআই চেষ্টা করবে ভালো কনভার্সন রেট আনার জন্য। এরপরে কি করবে স্মার্ট বাজেট ইউটিলাইজেশন করবে, এমন বাজেট নির্ধারণ করবে যেই বাজেটে সে আমাদেরকে কি করবে একটা হায়েস্ট রয় দিবে, অর্থাৎ ভালো কনভার্সন দেবে, এরকম সে বাজেট কি করবে সাজেশন করবে। এরপর হচ্ছে পার্সোনালাইজড ইউজার এক্সপিরিয়েন্স কি করবে আরও ইমপ্রুভ করবে। তো এইটাই হচ্ছে এআই অ্যাডভার্টাইজিংয়ের সুবিধা। এবং আমরা মূলত এই এআই অ্যাডভার্টাইজিং মূলত কখন ইউজ করব, তাহলে এই যে 5 নম্বর পয়েন্ট, কখন মূলত এআই অ্যাডটা ব্যবহার করব, একটা হচ্ছে যখন আমাদের কনভার্সন ট্র্যাকিংটা ঠিকভাবে কাজ করছে। কনভার্সন ট্র্যাকিং হচ্ছে যে আমরা যখন শুরুর দিকে ক্যাম্পেইন তৈরি করব, এই ক্যাম্পেইন তৈরি করার আগেই আমাদেরকে কী করতে হয়, এই যে গোলস আছে, এই গোলস থেকে আমাদের কি করতে হবে কনভার্সন ট্র্যাকিং করতে হবে। কনভার্সন ট্র্যাকিং হচ্ছে আমরা যদি কোনো ওয়েবসাইটের, যদি কোনো ক্লায়েন্টের তার গোল যদি থাকে সে বেশি বেশি ফোন কল যাবে অথবা সাবমিট লিড যাবে, তখন তার যে গোলটা হচ্ছে কি ফোন কল লিডস আর হচ্ছে সাবমিট লিড ফর্ম। তাহলে আমরা এইগুলা কি করতে পারি, এখানে গোল হিসেবে সেট আপ করে দিতে পারি এবং এই ডেটাগুলোই কি কনভার্সন হিসেবে কি হবে কাউন্ট হবে। যেমন এই যে আমরা এই যে ওয়েবসাইট এর
সাবমিট লিড ফর্ম এখানে কি করছি, এই যে সেট আপ করছি, এই যে 130টা, অর্থাৎ লাস্ট 2 মাসে 130টা কি লিড আমরা পাইছি সাবমিট থেকে। ওয়েবসাইটে 130টা লিড সাবমিশন হয়েছে, সেটা আমরা পাইছি। এরপর হচ্ছে যে ফোন কল, আমরা যদি ফোন কল লিডে যাই, এইখানে দুইটা সেট আপ আছে, একটা হচ্ছে কল ফ্রম অ্যাড, আর একটা হচ্ছে যে কেউ যদি ওয়েবসাইটে ঢুকে কি করে ক্লিক করে তখন একটা কনভার্সন হবে। এই 3টা কনভার্সন কি আমরা এখানে সেট আপ করে রাখছি, যে কারণে আমরা যখন ক্যাম্পেইনে যাচ্ছি তখন এই যে সেই কনভার্সন ডেটাগুলো কি আমরা দেখতে পারতেছি। এই যে যেমন 87টা সাবমিট লিড ফর্ম হয়েছে। আমরা যদি এখানে কনভার্সনের যায় যদি ফোন কল লিডস দেই, তাহলে দেখা যাবে 164টা কি ফোন কল লিডস পাইছি এবং 87টা সাবমিট লিড ফর্ম। তাহলে এই যে যে স্পেসিফিকভাবে আমরা ডেটাগুলো দেখতেছি একমাত্র এই গুগল অ্যাডস কনভার্সন সেট আপ করার মাধ্যমে, তাই না? তাহলে আমরা কখন এআই ব্যবহার করব, যখন আমাদের কনভার্সন ট্র্যাকিংটা সঠিকভাবে কাজ করছে কিনা। এরপর আছে যখন পর্যাপ্ত হিস্টোরিক্যাল ডেটা আছে। কখন? যখন পর্যাপ্ত হিস্টোরিক্যাল ডেটা। কখন হিস্টোরিক্যাল ডেটা? এই যে আমরা এই অ্যাকাউন্টে আমরা দেখা যাচ্ছে লাস্ট 3 মাস হোক বা 4 মাস হোক, এই 4 মাসে একটা কি ডেটা আমরা আছে, যেমন এই যে 11,000 কানাডিয়ান ডলার খরচ করছে, টোটাল 227টা ফোন কল পাইছে, 134টা লিড পাইছে। তার মানে কি এই গুগল অ্যাডসের অ্যাকাউন্টে হিস্টোরিক্যাল ডেটা আছে। কি আছে? হিস্টোরিক্যাল ডেটা আছে, যে কারণে আমরা চাইলে এখন কি এই অ্যাকাউন্টে এআই অ্যাডস চালাইতে পারি, তাই না? এআই অ্যাড চালাইতে পারি। তাই এখানে বলা হয়েছে যে আমাদের তখনই এআই অ্যাড ব্যবহার করা উচিত যখন আমাদের গুগল আর্টসের কনভার্সন ট্র্যাকিংটা ঠিক আছে, যখন পর্যাপ্ত হিস্টোরিক্যাল ডেটা আছে, যখন আমরা মার্কেটিং ফানেল ব্যবহার করতে চাই, তখনই আমরা এই এআই অ্যাড ব্যবহার করতে পারি, তাই না? আমরা হুট করেই যদি আমাদের কোনো ক্লায়েন্টের নতুন অ্যাকাউন্ট থাকে, দেখা যাচ্ছে যে তার অ্যাকাউন্টে কোনো ডেটাই নাই, তখন আমাদের এই এআই ড্রিভেন বা যে এআই অটো অ্যাপ্লাই এগুলো কি আমরা ব্যবহার করব না। এবং অটো অ্যাপ্লাই বাদে বাকি যেগুলো আছে, যেমন হেডলাইন, ডেসক্রিপশন, বাকি যে এআইয়ের কাজগুলো আছে সেগুলো আমরা কি করতে পারি? ব্যবহার করতে পারি। শুধু ইউজ করব না এখান থেকে এই যে অটো অ্যাপ্লাই, এই যে 16টা, এখানে আছে 14টা, এখানে আছে 8টা, এই পুরো 22টা অপশন কি আমরা ইউজ করব না প্রথম দিকে, যেহেতু প্রথম দিকে আমাদের অ্যাকাউন্টে হিস্টোরিক্যাল ডেটা নাই, এনাফ এনাফ কনভার্সন নাই, সেই কারণে আমরা এটা ইউজ করব না। ঠিক আছে? তাহলে বোঝা গেছে যে গুগল অ্যাডসের কখন মূলত আমরা ব্যবহার করব। তাহলে আমাদের স্টেপ বাই স্টেপ হচ্ছে যে গুগল অ্যাডসের ড্যাশবোর্ড ওভারভিউ করা। আমরা এর আগে দেখাইছিলাম কিভাবে একটা ক্যাম্পেইন তৈরি করে, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিভাবে হেডলাইন ডেসক্রিপশন লিখতে হয়, সব কিছুই কি দেখানো হয়েছে। এখন প্র্যাকটিস করতে হবে যে স্টেপ বাই স্টেপ, সেটা হচ্ছে যে গুগল অ্যাডসের ড্যাশবোর্ড আমাদের কি করতে হবে, বাসায় ওভারভিউ করতে হবে। ওভারভিউ হচ্ছে যে এই যে ড্যাশবোর্ড, এখানে আমাদের ঘুটে ঘুটে খুঁটে কি করতে হবে, দেখতে হবে, ঘেটে ঘেটে কি দেখতে হবে। আচ্ছা, ঘেটে ঘেটে দেখতে হবে এবং কোথায় মূলত এআই রিকমেন্ডেশন এপিআর, তারপর অপটিমাইজেশন স্কোর, কিওয়ার্ড, ক্যাম্পেইন ইনসাইট সিলেকশন, সবগুলোই কি দেখাইছি না? এইগুলো নিজেরা কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে। যেমন আমরা এই যে এইখানে আমরা এই যে ইনসাইট, অকশন, সার্চ টার্ম সব কিছুই আছে। তারপরে যে রিকমেন্ডেশনের ভিতর স্কোর দেখতে পাচ্তেছি, এই যে এআই রিকমেন্ডেশন, ঠিক না? এইগুলো আমরা এক্সপ্লোর করতে হবে আমাদেরকে, কিওয়ার্ড এক্সপ্লোর করতে হবে। এরপর হচ্ছে যে অটোমেশন ফিচার, যেমন রিকমেন্ডেশন ট্যাব কোনটা? এইটা হচ্ছে এই যে রিকমেন্ডেশন অ্যাপ। এরপর হচ্ছে অটো অ্যাপ্লাই, এই যে হচ্ছে অটো অ্যাপ্লাই। তো এইগুলো কি করতে হবে, আমাদের এক্সপ্লোর করতে হবে। এরপর হচ্ছে যে ডেমো, আমাদেরকে কি করতে হবে, একটা ক্যাম্পেইন তৈরি করতে হবে, সেখানে ম্যাক্সিমাইজ কনভার্সন নির্বাচন করতে হবে এবং আমাদেরকে
বিডিং স্ট্র্যাটেজি, টার্গেট সিপিএ বা টার্গেট আরওএস দিয়ে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং আমাদেরকে একটা রেসপন্সিভ সার্চ তৈরি করে ওই যে হেডলাইন ডেসক্রিপশন ওইগুলো তৈরি করতে হবে। এরপর হচ্ছে অডিয়েন্স সিগন্যাল অ্যাড করতে হবে। এই হচ্ছে জাস্ট স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করতে হবে প্রথম ক্লাসে, ঠিক আছে? হোমওয়ার্ক হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলে ড্যাশবোর্ড এক্সপ্লোর করা, রিকমেন্ডেশন ট্যাব থেকে 3টি এআই সাজেশন স্ক্রিনশট নেওয়া এবং একটি ডেমো ক্যাম্পেইন তৈরি করে ম্যাক্সিমাইজ কনভার্সন ইউজ করা। তাহলে আউটপুট হচ্ছে যে গুগল অ্যাডসের এআই সিস্টেম কিভাবে কাজ করে সেটাই আজকে কি এই ক্লাসে দেখানো হলো, এবং যে স্মার্ট বিডিং এবং রেসপন্সিভ অ্যাডের মৌলিক ধারণা দেওয়া হলো, এবং এরপরে অটোমেটেড ক্যাম্পেইন চালানোর জাস্ট বেসিকটাই কি এই ক্লাসে কি দেখানো হয়েছে। তাহলে এখন যেটা করতে হবে, সবারই গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে, সবাই কি এক্সপ্লোর করতে হবে আর কি ক্যাম্পেইন তৈরি করতে হবে। তাহলে বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন আছে?